আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি চিহ্ন দ্বারা করি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের চিহ্ন হচ্ছে এইরকম সিগমা এক্স। আর সিগমা এক্সের স্কোয়ার মানে হচ্ছে ভ্যারিয়েন্স। শুধু সিগমা এক্স যখন, তখন হচ্ছে কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এ স্কোয়ার হলে কি হবে? ভ্যারিয়েন্স। এ স্কোয়ারটাকে আমরা কি বলি? ভ্যারিয়েন্স। অর্থাৎ মানের ভ্যারি কীভাবে করছে সেটা স্কোয়ার দিয়ে করি। আর অনলি সিগমা এক্স মানে তখন কিন্তু রুট ওভার এসে যাবে এবং সেটা হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এইবার এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর দুটো পদ্ধতি আছে। একটা বলছে ফ্রিকোয়েন্সি যুক্ত, আর একটা বলছে ফ্রিকোয়েন্সি ছাড়া। ফ্রিকোয়েন্সি যুক্ত, ফ্রিকোয়েন্সি ছাড়া। এখন কথা হচ্ছে ফ্রিকোয়েন্সি যুক্ত কিভাবে বুঝবো আর ফ্রিকোয়েন্সি ছাড়া কিভাবে বুঝবো? কখন ফ্রিকোয়েন্সির জন্ম হয় আর কখন ফ্রিকোয়েন্সি থাকে না, এইটা বোঝার একটা উপায় আছে। একই সংখ্যা যদি একের বেশি বার থাকে তাহলে সেখানে ফ্রিকোয়েন্সির জন্ম হবে। যেমন সাপোজ ধরো দুজনের পরিবার তুমি সার্ভে করতে গেছো, তুমি 5টা পেয়েছো, তাহলে দ্যাট ইজ ফ্রিকোয়েন্সি আর দ্যাট ইজ এক্সআই। বাট যদি এরকম পাও দুজনের পরিবার একটা, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি নট। কিন্তু দুজনের পরিবার যদি 5টা পাও তাহলে ফ্রিকোয়েন্সি, মানে একই জিনিস যদি একের বেশি বার থাকে তবেই ফ্রিকোয়েন্সির জন্ম হয়। যেমন 2 কেজির মাছ 50টা পেয়েছো, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সির জন্ম হবে। আর 2 কেজির মাছ একটাই আছে, দ্যাট ইজ নট ফ্রিকোয়েন্সি। এইটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে ফ্রিকোয়েন্সি যুক্ত অঙ্ক না ফ্রিকোয়েন্সি ছাড়া অঙ্ক, এটা বোঝার উপায় যখন এক 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 থাকবে সবগুলো, সেটা কিন্তু ফ্রিকোয়েন্সি ছাড়া সূত্রে হবে। তার মানে তখন কীরকম দেওয়া থাকবে? এক্সআই এর মান 5, 7, 8, 9, 10, এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের। দেখো এখানে ফ্রিকোয়েন্সি দেয়নি মানে কি? এফআই এর মান এরো 1, এরো 1, এরো 1, এরো 1, এরো 1, সবাই এক, তাই এই পার্টটা দেয়। কিন্তু যদি ভাষায় দিয়ে দেয় তুমি তখন বুঝতে পারবে না যে 5 জনের ফ্যামিলিতে গেল, সেখানে একটাই পরিবার পেলো, 7 জনের ফ্যামিলি একটা, তুমি তখন ভাবছো যে কিভাবে আমি এটাকে করব। যদি এমনি দেওয়া থাকে তাহলে তো ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি ছাড়া অঙ্ক করে দেবে। কিন্তু যদি ভাষায় দেওয়া থাকে তখন কিন্তু তোমাকে বুঝতে হবে। কি করে বুঝবে? না, একের অধিক যদি কোনো সংখ্যা থাকে বা একের অধিক একই সংখ্যা, ধরো 5 3 বার আছে, তার মানে ফ্রিকোয়েন্সির জন্ম হচ্ছে। 5 4 বার আছে, ফ্রিকোয়েন্সির জন্ম। 5 1 বার আছে, নট ফ্রিকোয়েন্সি। এবার হতে পারে অঙ্কের মধ্যে 5 4 বার আছে, 2 3 বার আছে, এরকম দেওয়া আছে, তার মাঝে একটা 3 1 বার আছে, তাহলেও কিন্তু সেটা ফ্রিকোয়েন্সি সূত্রেই হবে, কারণ বাকিগুলো তোমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকলে ফ্রিকোয়েন্সি সূত্রে করতে হবে, আর ফ্রিকোয়েন্সি যেখানে নেই সেখানে ফ্রিকোয়েন্সি সূত্র ছাড়া করব। প্রথম আসছি ফ্রিকোয়েন্সি সূত্র ছাড়া, মানে ফ্রিকোয়েন্সি নেই, ফ্রিকোয়েন্সি ছাড়া। ফ্রিকোয়েন্সি ছাড়া, ফ্রিকোয়েন্সি ছাড়া বলে লিখে দিচ্ছি, আমি সহজ করে করিয়ে দিচ্ছি। ফ্রিকোয়েন্সি ছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র খুব সোজা, কিচ্ছু দেখবে না। সবের আগে দুটো কথা শুধু লিখে দাও। এক্সআই বাই এন লিখে দাও, এর মাথায় স্কোয়ার দিয়ে দাও, মাইনাস এক্সআই বাই এন করে দাও। ঠিক আছে, এইবার কি করবে? এইবার আসল, এইটা হচ্ছে মেন ছক। শুধু এক্সআই স্কোয়ার, তাহলে কী করলে? এক্সআই বাই এন লিখেছো, এখানে শুধু একটা স্কোয়ার দিয়েছো। এবার কি করবে? এক্সআই এর আগে সামেশান দিয়ে, তার মানে সূত্রটা কি দাঁড়ালো? এক্সআই স্কোয়ারের সামেশান বাই এন, এক্সআই স্কোয়ারের সামেশান, নট এনের নিচে কিন্তু সামেশান এনেছে। শুধু সামেশান দেখো, ভাগের ভাজিতক যে চিহ্ন দেওয়া আছে তার উপরে আছে, তার মানে এক্সআই স্কোয়ারের শুধু সামেশান বের করবে। ওকে ওকে, সামেশান এটাকে কি বলি না? সামেশান এক্সআই স্কোয়ার। ক্লিয়ার? এইদিকে কি করব? এইদিকে এইটাকে ব্র্যাকেট দিয়ে সামেশানটাকে বাইরে বের করব, দিয়ে এর মাথায় স্কোয়ার। ওকে, সূত্র কমপ্লিট। কি করেছি আমি? শুধু না, মনে রাখার উপায়, পরীক্ষায় ভুলে যাও এটা। এক্সআই বাই এন দুদিকে বসিয়ে দিলাম, মাঝে একটা মাইনাস চিহ্ন নিয়ে এলাম। ওকে, এইবার আসল খেলা। এক্সআই যেমন আছে এর মাথায় একটা স্কোয়ার দিয়ে দাও, আর যে যেমন আছে সেরকম থাকবে। এইবার কাজ করো সামেশানে। সামেশান কোথায় আনবে? না, এই এক্সআইয়ের আগে একটা সামেশান দিয়ে দাও। কিন্তু কখনোই এই সামেশান নিচ পর্যন্ত যাবে না, কেবলমাত্র ভাগ চিহ্নের ওপরে থাকবে। আবার এইখানে যে এক্সআই বাই এন করেছিল, এখানে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও,
দিয়ে তার বাইরে সামেশান। এটার মানে কি না, তোমাকে xi এর স্কোয়ার তার সামেশান বের করতে হবে, তাকে n দিয়ে ভাগ করতে। n মানে কি লিখে দিতে হবে, n হচ্ছে নাম্বার অফ অবজারভেশন, মানে কতগুলো সংখ্যা দেওয়া আছে। কতগুলো সংখ্যা মানে 2 3 4 ধরো, একটা দুটো তিনটা, তাহলে 3 দিয়ে ভাগ করো। যেখানে যটা সংখ্যা থাকবে সেইটাকে গুনে নিয়ে এনের জায়গায় বসিয়ে দেবো। ওকে, এদিকে কি আছে xi বাই n তার সামেশান, সামেশান xi বাই n তার সামেশান, মানে xi বাই n এর হোল স্কোয়ার বলা আছে। তাহলে xi কত, সামেশান xi বের করতে হবে তোমাকে। এখানে এখানে কি বের করো, xi বাই n এর হোল স্কোয়ার। এখানের কিন্তু আলাদা, এখানে শুধু সামেশান xi বের করতে বলেছে। এখানে কি বলেছে, সামেশান xi বাই n এর হোল স্কোয়ার। তার মানে এখানে তোমাকে যেটা বের করতে হবে, সামেশান xi বের করতে হবে। দেখো xi এর আগে সামেশান আছে, আবার এনেও সামেশান আছে। n তো নাম্বার অফ অবজারভেশন, তুমি যোগ করলেই পেয়ে যাচ্ছ। কিন্তু xi এর যে মানগুলো দেওয়া আছে তার সামেশান তুমি বের করোনি। তুমি কার সামেশান বের করেছো, xi স্কোয়ার, নট xi। এই জায়গাটা ভুল হয়, যে তোমাকে বলেছে xi স্কোয়ার আলাদা লোক, xi ধরো এরকম এরকম দেওয়া আছে, তার সামেশান মানে xi এর যে মানগুলো আছে তার যোগফল। বাট xi স্কোয়ারের সামেশান মানে কিন্তু আলাদা জিনিস। কি জিনিস না, xi কে আগে স্কোয়ারে পরিণত করতে হবে, যে মানগুলো বেরোবে তার সামেশান। আর কি বলেছে, তার স্কোয়ার করতে হবে। এখানে কিন্তু আগেই স্কোয়ার করে যে মানটা বেরিয়েছে সেটা, আর এখানে কিন্তু মানে স্কোয়ার করতে হবে পরে। কার স্কোয়ার করব না, যে সামেশান এইটা ভাগ করে যে মানটা বেরোবে, ধরো সামেশান xi এর একটা মান পেয়েছো, তাকে n দিয়ে ভাগ করেছো, যে মানটা পাচ্ছ তার স্কোয়ার, নট এইটা স্কোয়ার এইটা স্কোয়ার। এই জন্য ব্র্যাকেট দিয়েছি। আগে কাজ করবে তাহলে কার, সামেশান xi বের করবে, তাকে n দিয়ে ভাগ করবে, যে মানটা বেরোবে তার স্কোয়ার বেরোবে। করালে বুঝতে পারবে। এই সূত্রটা বোঝা গেছে। এইটা তাহলে কিসের সূত্র, ফ্রিকোয়েন্সি ছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র। ঠিক আছে।